আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে হোমমেড মোজারেলা। বেকিং জগতে পৃথিবীর অন্যতম সুপরিচিত একটা নাম। তাছাড়া আমাদের দেশেও কিন্তু এটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে পিৎজা তৈরিতে এর স্ট্রেচি ভাবটার কারণে সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর আমার চ্যানেল তো টপ রিকোয়েস্টেড রেসিপিগুলোর মধ্যে একটা। দেরিতে হলেও আপনাদের সামনে আজকে এই হোমমেড মোজারেলার রেসিপি আনতে পেরে আমার খুবই ভালো লাগছে। চলুন দেখে নিই এটা তৈরিতে আমাদের কি কি লাগবে। আজকের মোজারেলা তৈরিতে আমাদের দুটো উপকরণ খুবই জরুরি। একটা হচ্ছে রেনেট। রেনেটটা আপনারা কেনার সময় ভেজিটেবল রেনেটটা দেখে কিনবেন, কারণ এটা হালাল হয়। প্রাণীজ রেনেট সবসময় কিন্তু হালাল হয় না। আর আমি এখানে রেনেট ট্যাবলেট নিয়েছি, আপনি চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারেন। সাথে আমাদের লাগবে সাইট্রিক অ্যাসিড, দুধটাকে ফাটানোর জন্য। তবে আপনি চাইলে এর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর এই সব কিছু আপনারা কিন্তু অনলাইনেই কিনতে পারবেন। আজকে আমি রেনেট ট্যাবলেটটা ব্যবহার করছি। আমি যেটা কিনেছি এই প্যাকেটের মধ্যে 3টা ট্যাবলেট আছে এবং সব মিলে আমার 12 ইউরোর মতো খরচ হয়েছে। খুবই সাশ্রয়ী, তবে পুরো একটা ট্যাবলেট কিন্তু আমাদের লাগবে না। আমি 4 লিটার দুধ দিয়ে চিজটা তৈরি করব, আর তার জন্য আমার এই একটা ট্যাবলেটের 8 ভাগের 1 ভাগ লাগবে। দেখুন আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে এই টুকরোগুলো থেকে একটা ছোট্ট টুকরো নিয়ে নিচ্ছি, আর 4 লিটার দুধের জন্য এইটুকুনি কিন্তু এনাফ। এবারে এই ছোট রেনেটের টুকরোটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে 2 টেবিল চামচ পানির সঙ্গে একটু মেল্ট করে নিব। এখানে পানিটা খুবই ইম্পর্ট্যান্ট। একদম সরাসরি কল বা ট্যাপ থেকে পানিটা নেবেন না, এতে করে কিন্তু রেনেটের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। খুব ভালো হয় মিনারেল ওয়াটার অথবা পানিটাকে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে ব্যবহার করলে। আমি পানি ফুটিয়ে তারপরে ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। তারপরে আমরা যে সাইট্রিক অ্যাসিডটা দেখিয়েছিলাম সেখান থেকে আমি 1.5 চা চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিচ্ছি। এটা দেখতে অনেকটা চিনির মতো হয়। আর এর সঙ্গে 1/4 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। এটাও আমি ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া পানিটা দিয়ে করছি, কারণ রেনেটের সঙ্গে মিশে গেলে যাতে রেনেটটা নষ্ট না হয়ে যায়। এবং এই দুটোকে আমি একসঙ্গে একটু গুলিয়ে নিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। ততক্ষণে চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে আমি 4 লিটার দুধ ঢেলে নিচ্ছি। মোজারেলা সহ যে কোনো ধরনের চিজ তৈরি করতে চেষ্টা করবেন র মিল্ক মানে কাঁচা দুধটা ব্যবহার করতে। এতে করে চিজের রেজাল্টটা খুব ভালো আসে। আর যদি কোনো ক্ষেত্রে আপনারা র মিল্কটা খুঁজে না পান, সেক্ষেত্রে পাস্তুরাইজড মিল্ক মানে পাস্তুরিত তরল দুধ নিতে পারেন। তবে চেষ্টা করবেন সেটা যেন আলট্রা পাস্তুরাইজ না হয়। এইবারে এই দুধের মধ্যে আমি সেই যে সাইট্রিক অ্যাসিডটা গুলিয়ে রেখেছিলাম পানিতে, সেটা দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমাদের চুলাটা অফ ছিল। এবার আমি চুলাটা অন করে দিয়ে এটাকে এভাবে নেড়ে মিশিয়ে দিব এবং দুধটাকে হালকা গরম করে নিব। খুব বেশি গরম করা যাবে না, এটাতে বলকও তোলা যাবে না। একটা থার্মোমিটারের মাপে 80 থেকে 85 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এটাকে গরম করতে হবে, যেটা খুবই হালকা গরম, আপনি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন এরকম। আর সেই পর্যায়ে এর মধ্যে সেই যে রেনের ট্যাবলেটটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর জাস্ট একবার আলতো করে একটু নেড়ে মিশিয়ে দিব আর এটাকে ঢেকে দিব। সাথে সাথে চুলাটাও অফ করে দিতে হবে। আপনি চাইলে চুলা থেকে হাঁড়িটা নামিয়েও রাখতে পারেন এবং এটাকে 5 থেকে 10 মিনিট বা যতক্ষণ সেট না হয় ততক্ষণ এভাবে ঢেকে রাখতে হবে। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার একটু চেক করে নিচ্ছি। ওপর দিয়ে এভাবে ধরে দেখতে পাচ্ছি যে এটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। যদি সেট না হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম আধা ঘন্টা পর্যন্ত এটাকে এইভাবে সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন। কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। দেখুন মোটামুটি একটা শেপ চলে আসলেও এখনও কিন্তু দইয়ের মতো নরম। তাই আমি চুলাটা আবার ধরিয়ে দিব মিডিয়াম আঁচে এবং 5 মিনিট এটাকে জাল করে নিব। এতে করে গরম হয়ে এই কাঠটা আরও একটু শক্ত হয়ে যাবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি এই পানি থেকে এটাকে তুলে নিব। বাড়তি পানিটা এভাবে একটু ঝরিয়ে নিব এবং একটু একটু করে পুরোটা এই কাঠ তুলে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব। একটা বাটির উপরে আরেকটা ছাঁকনি রেখে তার উপরে আমি কাঠগুলো ঢেলে দিচ্ছি, যাতে করে বাড়তি পানিটা নিচের বাটিতে জমা হয়। আর পুরোটা কাঠ তোলা হয়ে গেলে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এর মধ্যে বাড়তি আরও যতটা পানি আছে সেটা একটু চিপে চিপে নিংড়ে নেওয়ার চেষ্টা করব। বাড়তি পানিটা ঝরানো হয়ে গিয়েছে। এটাই হবে আমাদের মোজারেলা চিজ। আর বাকি পানিটা ফেলে না দিয়ে
আবারও আগের হাঁড়িতে ঢেলে দিব আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে এই পানিতে 2-3টা বলক তুলে নিব। মানে আমরা গরম পানিটাই ব্যবহার করব। থার্মোমিটার দিয়ে মাপতে চাইলে 120 ডিগ্রি ফারেনহাইটের থেকেও বেশি তাপমাত্রা এটার হতে হবে, বা আপনি নর্মালি এটাকে মিডিয়াম আঁচে রেখে ফুটতে দিতে পারেন আর ব্যবহার করতে পারেন। তারপরে সেই যে আমরা চিজটা আলাদা করে নিলাম সেটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে আমরা যখন এটাকে গরম করব তখন পুরোটা চিজ সমানভাবে গরম হতে পারবে। আর সেই যে ছানার পানিটা সেটা আমি 2-3 বার বলক তুলে নিয়েছিলাম আর একদম গরম গরম পানি আমি এই চিজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গরম পানির মধ্যে আমি এটাকে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 1 মিনিট পর এবার আলতো করে একটু নেড়ে দেখব যে আমাদের চিজটা গরম হয়েছে কিনা। তারপর আমি পানিটা আবার একটু নিংড়ে নিব। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ভালো করে মথে নিব। যেহেতু পানিটা গরম ছিল এবং 1 মিনিট এই পানির মধ্যে চিজটা থাকার কারণে এটাও গরম হয়ে গিয়েছে, তাই হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হবে। এজন্য আমি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে মথে নিচ্ছি। তবে আপনার হাতে যদি গরম সহ্য হয় তাহলে আপনি হাত দিয়েও এটাকে এইভাবে মথে নিতে পারেন। আর মধ্যে মধ্যেই দেখবেন এটা অনেকটা ইলাস্টিকের মতো হতে শুরু করেছে। আর এই প্রসেসে আপনাকে কয়েকবার করে এইভাবে চিজটাকে গরম করে নিতে হবে আর মথে নিতে হবে। একবার করে মথা হয়ে গেলে যখন চিজটা দেখবেন কিছুটা ঠান্ডা হতে শুরু করেছে সেই পর্যায়ে আবারও এটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। তাতে করে পরবর্তীতে আবার যখন আমরা এটা গরম পানির মধ্যে ভেজাবো তখন পুরোটা চিজ সমানভাবে গরম হবে। পুরো একটা দলা যদি আপনি গরম পানিতে ভেজান তো অনেক সময় পুরোটা সমানভাবে গরম হয় না। আবারও চুলাতে গরম হতে থাকা সেই ছানার পানি দিয়ে এটাকে আরও মিনিট খানিকের জন্য ভিজিয়ে দিচ্ছি। আর এইভাবে টোটাল 3 বার আমি ভেজাবো আর এটাকে ভালো করে এভাবে মথে নিব। একটু নেড়ে দেখে নিচ্ছি, হ্যাঁ আমাদের চিজটা আবারও গরম হয়ে গিয়েছে। আবারও আমি পানিটা নিংড়ে নিব। এটা হচ্ছে চতুর্থ পর্যায়। আর এইবারে আমি এটাকে 3টা বড় খণ্ডে ভাগ করে ছানার পানি বা হোয়েতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আর স্প্যাচুলা নয়, আমি হাত দিয়েই এটাকে এইভাবে মেখে নিব। আর মাখতে মাখতে আপনার যদি মনে হয় চিজটা ঠান্ডা হয়ে গিয়েছে আর বেশি স্ট্রেচই করা যাচ্ছে না, তাহলে আবারও আপনি কিন্তু গরম এই ছানার পানিতে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তবে আমারটা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন উপরটা বেশ আস্তে আস্তে মসৃণ হয়ে আসছে আর অনেকটাই স্ট্রেচি হয়ে আসছে। তো আমি এটাকে আর বেশি করব না। আপনারা ম্যাক্সিমাম 5 থেকে 6 বার এইভাবে গরম ছানার পানিতে ভিজিয়ে রেখে রেখে এটাকে এইভাবে মথে নিতে পারেন। এবারে আমি গোল গোল শেপ করে নিব আর এইভাবে একটু নিচ থেকে বাড়তি অংশটা ছিঁড়ে নিব। বাড়তি অংশটাকে আমি আবারও গরম পানিতে দিয়ে দিব আর এই বলটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু মোজারেলাগুলো বানিয়ে নিতে পারেন। তারপরে এই শেপটাকে এভাবেই রাখার জন্য বরফ ঠান্ডা পানি বা ফ্রিজের ঠান্ডা পানিতে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এক একটা বল বানাতে বানাতে অন্যগুলো যদি আপনার ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও কিন্তু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেশ মোজারেলা চিজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা পানি থেকে তোলার পর এবারে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। আপনি চাইলে এভাবে স্লাইস করে কেটেও এটাকে ব্যবহার করতে পারেন পিৎজা বা যে কোনো ধরনের স্ন্যাক্স তৈরিতে। আর দেখতেই পাচ্ছেন দোকানের কেনা মোজারেলার মতোই কিন্তু ভেতরে যে ছোট ছোট ফাঁপালো বা ছিদ্র ছিদ্র হয় সেটাও কিন্তু এর মধ্যে এসেছে। আর টেস্ট কিন্তু হুবহু দোকানের কেনা মোজারেলার মতোই। আবার আপনি চাইলে এটাকে গ্রেটও করে নিতে পারেন। পিৎজা সহ যে কোনো ধরনের স্ন্যাক্সে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে একটা ব্যাপার, এটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে না। ম্যাক্সিমাম 3 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে পানির মধ্যে ভিজিয়ে আপনাকে এটা রাখতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।